তো ফাইনালি ঝামেলা মিটালেন তাণ্ডব টিম সাকিবিয়ানদের সাথে। তো এই কথাটা আমার না, এই কথাটা হলো ফারজানা আপুর। তো ফারজানা আপু কত বড় সাকিবিয়ান এবং কি কতটা সত্যি কথা কয় সেটা তোমরা অবশ্যই জানো। তো ফারজানা আপু নিজে বলেছেন যে সাকিবিয়ানদের সাথে দ্বন্দ্ব মেটাতে চায় তাণ্ডব টিম এবং কি রাহেন রাফি তাকে নিজে কল করেছেন আজকে যে তাণ্ডব টিম সাকিবিয়ানদের সাথে দ্বন্দ্ব মেটাতে চায় এবং কি আমেরিকায় যাইয়া রাহেন রাফি ফারজানা আপু এই তাণ্ডব সিনেমাটা দেখবেন। তো এখানে ভাই অনেক বড় একটা কোশ্চেন, তাহলে কি আরফান নিশোকে তাণ্ডব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে? আরফান নিশো কি মেগাস্টার শাকিব খানের সাথে ক্ষমা চাইছেন, না আরফান নিশো লাইভে এসে মেগাস্টার শাকিব খানের কাছে ক্ষমা চাইবেন এবং কি সাকিবিয়ানদের সাথে ক্ষমা চাইবেন? তো এই বিষয়ে আগে ভিডিওতে বলছি। তো হেই গাইস, আমি সফর। তো রাহেন রাফি এবং কি মেগাস্টার শাকিব খানের সিনেমা আসতে আছে ভাই এই ঈদের মধ্যে, তাণ্ডব। তো এই তাণ্ডব সিনেমাটা ভাই অনেক বড় একটা কন্ট্রোভার্সির ঘিরে পড়ে গেছে, কারণ এই সিনেমাটা নিয়ে যেভাবে হাইপ আসাল প্রথমে থেকে, যখন থেকে নিশুর কথা আছে তখন থেকে তাণ্ডব ভাই সাকিবিয়ানরা বয়কট করেছে, আমরা বয়কট করেছি। কারণ যেখানে মেগাস্টার শাকিব খানকে অনেকটাই চাপ রেখে সিনেমার শুটিং করে লুকিয়ে লুকিয়ে সিনেমার শুটিং করে মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে নিশুর একটা ক্যামিও রাখার কথা ছিল তাণ্ডব টিমের, সেটা নিয়ে মেগাস্টার শাকিব খান অনেক রাগ হয়েছিল এবং কি আমরা সাকিবিয়ানরা সেটার বিরুদ্ধে যে ভাই তাণ্ডব টিমকে বয়কট করছিলাম। কিন্তু সেই বয়কটে যখন তাণ্ডবের টাইটেল ট্র্যাক ভাই রিলিজ হইলো, তো এই টাইটেল ট্র্যাকটা কি হলো ভাই, টাইটেল ট্র্যাকের ভিউজ ভাই অনেক অনেক কমে গেছে এবং কি গতকাল থেকে যখন স্বপন চৌধুরী এবং কি অনেক বড় বাংলাদেশের অনেক বড় একজন ক্রিয়েটার তিনি কি বলছিলেন যে শাকিব খানকে অনেক জোর জবরদস্তি এই সিনেমার মধ্যে ভাই শুটিং করানো হচ্ছে এবং কি তাকে চাপে রেখে এই সিনেমাটা শুটিং করানো হয়েছে। তার তো সিনেমার শুটিং করা শেষ, এখন আরফান নিশুর অনেক বড় একটা কেমিও থাকতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খানকে বলা হয়েছিল যে অনেক দূর দিয়ে হেঁটে যাবে আমাদের সিনেমার একটা প্রচার করবো নেক্সট সিনেমার, কিন্তু মেগাস্টার শাকিব খানের আইটেম গানের শুটিং শেষ যখন হয়ে যায় তখন বলা হয় যে আরফান নিশুর ফুলফিল কেমিও থাকবে এবং কি এখানে জয় হাসানকে বাঁচাতে আসবে। তো এইটা নিয়েই ভাই গতকাল থেকে সাকিবিয়ানরা ভাই অনেক বড় বড় কন্ট্রোভার্সি এবং কি তাণ্ডব টিমকে ভাই বয়কট করে দিছে এবং কি তারা বলছে যে আমরা তাণ্ডব শাকিব খান আছে বলে একবার দেখবো, কিন্তু আমরা তাণ্ডব 7-8 বার যেভাবে বরবাদ দেখছি, প্রিয়তমা দেখছি, তুফান দেখছি, ওইভাবে আমরা 7-8 বার দেখবো না, আমরা মাত্র একবার দেখবো, তাও শাকিব খানের আসে বলে। তো সেই জন্য এই সিনেমার যখন অনেক অনেক নেগেটিভ প্রচার হচ্ছে এবং কি তাণ্ডব টিম যখন দেখছে যে আমাদের টাইটেল ট্র্যাকটা দিছি, টাইটেল ট্র্যাকটা ভাই ভিউজই নেই, মেগাস্টার শাকিব খান শেয়ার করছে, যত মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে ভিউজ আসছে তার থেকে ভাই 50,000-60,000 ভিউজ ভাই বেশি আইছে। সেই জন্য তাণ্ডব টিম ভাই অনেক বড় একটা চাপে পড়ে গেছে, তাহলে কি আমাদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলবে না, মাল্টিপ্লেক্সে চলবে এবং কি অনেক সাকিবিয়ানরা মাল্টিপ্লেক্সে দেখে, তারা ভাই মাল্টিপ্লেক্সে দেখবে না, তারা সিঙ্গেল স্ক্রিনেও দেখবে না, একবার দেখবে একবার পরে দেখবে না। যদি সাকিবিয়ানরা 1-2 বার না দেখে, সাকিবিয়ানরা যদি প্রচার না করে, তাহলে ভাই তাণ্ডব সিনেমা চলবে না, তাণ্ডবে অনেক বড় একটা ইফেক্ট পড়ে যাবে বক্স অফিস কালেকশনে। তো সেই জন্য রাহেন রাফি নিজে ফারজানা আপুর কাছে কল করে ভয়েস মেসেজ করে এখন চাপের ঠেলায় আর ফারজানা আপুকে বলা হচ্ছে যে আমি আমেরিকায় আছি, আমেরিকায় এসে তুমি আর আমি তাণ্ডব সিনেমাটা দেখবো এবং কি আরফান নিশোকে বলা হয়েছে আমাদের টিমে থেকে যে আপনি যদি ক্যামিও ওই সিনেমাটার মধ্যে থাকতে চায় এবং কি আপনার সিনেমা যদি প্রচার করতে হয় তাহলে আপনারা প্লিজ প্লিজ ভিডিও বার্তা দিয়ে আপনারা সাকিবিয়ানদের কাছে বা শাকিব খানের সাথে ক্ষমা চাইবেন, আপনি যেটা ভুল করছিলেন। তো সেটা ভাই রাহেন রাফি নিজে বলেছেন ফারজানা আপুকে, আর ফারজানা আপু সেটা আমাদেরকে জানাইছে এবং কি ফারজানা আপু এখানে ভাই অনেক বড় বড় শর্তও তুলে দিচ্ছেন যে আরফান নিশোকে 3 তারিখের আগে ক্ষমা চাইতে হবে, নয় আমরা মানবো না, নয় আমরা যে পজিশনে ছিলাম তাণ্ডব বয়কট, তাণ্ডব বয়কটই থাকবে। আর জানি এই সিনেমার মধ্যে আরফান নিশোর কোনো কেমিও থাকে না, অন্য যে কোনো হিরোর কেমিও থাকতে পারে, আরফান নিশোর এখানে কেমিও আমরা দেখতে চাই না, এটা ভাই সাফ সাফ জানিয়েছেন ফারজানা আপু। তো ওভারঅল ফারজানা আপু যে কথাটা বলছে এই কথাটা যদি 100% সত্যি হয় তাহলে ভাই তাণ্ডব আমরা অবশ্যই 7-8 বার করে দেখবো। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে, আর যদি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের নিয়ে তোমরা এক্সাইটেড থাকো অবশ্যই কমেন্ট করে বলে যাবে, আর কারা কারা বয়কট করছিল তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। অনেকদিন ধরে ভিডিও আসে না, তো কি কারণে ভিডিও আসে না সেটা আগের ভিডিওতে বলেছি। ওভারঅল আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।